দেখো গাইস, এই চশমাটা আমি কিনে নিলাম। আইসক্রিম লোকে মোটামুটি খেতে। তো গাইস, পাখি পাহাড় দেখে আমরা হোটেলে চলে গেছিলাম, গিয়ে ওখানে লাঞ্চ করে আবার রেডি হয়ে বেরিয়েছি। এখানে একটা সাইট সিং এ এসেছি। নাম কি? খায়রা খায়রা বেড়া না, খায়রা বেড়া লেকে এসেছি। এখানে কয়েকটা সাইট সিং দেখবো, এখান থেকে যাব। লাঞ্চের সময় আর কোনো শট নিতে পারিনি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। কাল থেকে হচ্ছে জার্নি। এপারে যে লেক পিছনে, এপারে পাহাড়, আমরা এসছি ওই পারের রাস্তা থেকে। নাকি ওপারে নামতে হয়। খুব সুন্দর ছিল। ড্যাম? ও চাষ তো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সরি, লেক না ড্যাম মনে হচ্ছে। এপারে রাখা সবাই এখানে ফটোশুট স্টার্টিং করে দিয়েছে। মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, এপারে সানসেট। পরে পুরোটাই ড্যাম। এখানে জল ছাড়বে যখন নিচে, এখানটায় পুরো চাষের জমি, সব জায়গায় জল চলে যাবে। জায়গাটা খুব সুন্দর, ফিল নিতে হবে শুধু জায়গাটাকে। খুব ভালো লাগছে, ঘোরা হয়ে গেছে। এবারে যাব নেক্সট সাইট সিনে। তো আমরা খাইরা বেড়া থেকে ঘুরে এসে এবারে কোনো সাইট সিন যেতে পারিনি, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। তো কোনো সাইট সিন তো আমরা যাইনি, কিন্তু আমরা এসেছি মুখোশ গ্রামে। আর এখানে তো চারিদিকে শুধু মুখোশ, যদি মুখোশ কিনতে চান তাহলে এবারে চলে আসতে পারেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি সব মুখোশ গুলো। এখানে শুধু মুখোশেরই দোকান আছে চারিদিকে। এই দেখো ভূতের মুখোশ। তো ভাই কত মুখোশ, ভাই ভ্যারাইটিস মুখোশ। ভেতরে আর কোথায় যাবো। অনেক মুখোশ আছে এখানে। ইনি মুখোশ তৈরি করছেন, যে মুখোশ গুলো সবাই তৈরি করছেন এখানে বসে বসে। এরকম শুধু একটাই দোকান না, এখানে আরো অনেক দোকান আছে। মানে পাশে একটা দোকান, তার পাশে দোকান, আর এই পারে এগুলো সব মুখোশের দোকান। আর এখানে যে পুরুলিয়া ছৌ নাচ বিখ্যাত, সব মুখোশ তারা এই মুখোশ বাজার থেকে নিয়ে যায়, মুখোশ গ্রামে। সবাই এখন যাচ্ছে এবারে। মুখোশ কিনবে? তাই? ও মা, এই একটা দোকান। আমি তোমাদের সব দোকান ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। সব দোকান এখানে প্রায় আছে, অনেক কটা দোকান আছে। মানে এক একটা দোকানে এক এক রকম ভ্যারাইটিস এর জিনিস। সব জায়গায় যে সেম তোমরা মুখোশ পাবে তা না, ভ্যারাইটিস সব, বিভিন্ন রকম ডিজাইনিং, খুব সুন্দর। আর একটা অনেক বড় মুখোশ।
তারপর রোডের ওপরেই এই মুখোশ গ্রামটা। ওপারে সবাই জিনিস কিনছে, ওপারে সবাই জিনিস কিনছে, আমি এখানে ভিডিও করে বেড়াচ্ছি। এখানে আমি দেখাতে গেলে ভিডিও শেষ হবে না। এখানে অনেক দোকান, যারা আসবে তারাই দেখতে পাবে। কত নিল? 40। দেখো গাইস, এখানে আমাদের মার মুকুট পছন্দ হয়েছে, মুখোশ। এইগুলো নিচে এরকম 6টা, এর মধ্যে একটা আছে অযোধ্যা পাহাড়ের স্ট্যান্ড, চাবি নেই। এই দোকানটা থেকে নিচে এগুলো, এই যে ছেলে মেয়ে একটা, আর ওই যে ছেলে মেয়ের যে মুখোশ গুলো, আর এইগুলো নেবে, এইগুলো মুখোশ প্যাকিং করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আর আজকে এটা আমার পুরুলিয়ার ডে ট্যুর ব্লগ। তো এখন আমরা রেডি হয়ে আছি হোটেলে, মানে সবাই ভেতরে রেডি হচ্ছে। তো আমরা এখন যাবো সাইট সিইং এ, গাড়ি চলে এসছে, 9টার দিকে বেরোবো। তো তোমরা দেখতে থাকো সঙ্গে। তো আমরা এখানে গাড়ি করে চলে এসেছি রহরিয়া শিব মন্দির। একটা সাইট সিইং, তো মন্দির আছে আর ড্যাম এইসব আছে। আমাদের হোটেল থেকে বেশিক্ষণ না, গাড়িতে কয়েক মিনিট লাগলো। তো এখানে বেশ অনেক দোকান বাজার। তো এখানে ঘুরে দেখছিলাম এখানে কত দোকান, এপারে সবাই কেনাকাটা করছে, এপারে পিছন দিকে পাহাড় আছে, এখানে এপারে এপারে সব। এখন পাহাড়ের গা দিয়ে উপরে উঠছি। এখানে একটা মন্দির, ওপারে আর একটা মন্দির আছে। আমরা সবাই চলে গেছে, এবার আমি যাচ্ছি। এখানে কত কিছু কাঠের জিনিস আছে, এখানে কাঠের জিনিস, এপারে কাঠের জিনিস, এখানে কাঠের জিনিসটা বেশি আছে। কি নিচ্ছ? না মা কিছু কিনবে মনে হয়। এই তুই কি খাচ্ছিস? এবার এটা একটা, ওই পারে ওইটা হচ্ছে আসল মন্দির, আর ওটা আসল মন্দির। আরে এই মন্দিরে এখানকার সবাই মানত করতে আসে, এই সায়ের কানে কানে কথা বলে না কিছু কথা সত্যি হয়, জানি না আদৌ সত্যি কিনা। পুরো একটা থান শিব ঠাকুরের। আমি যখন শুনলাম যে মনের আশা নাকি ওই সায়ের কাছে বললে পূরণ হয়, আমিও গেলাম, গিয়ে বলে এলাম, একটা কপালে টিপ দিল। তো বাবা মা সবাই গেছে ওপারে, আমি এখানে দাঁড়িয়ে আছি। এপারেও একটা ষাঁড় আছে, এই পারে একটা ষাঁড় আছে, আর ওই যে ওই পারে একটা ষাঁড় আছে, দুদিকে দুটো। কি রে তুই দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, এই যে একটা ভাই, চলে যাচ্ছিস? ওইদিকে ড্যাম দেখতে যাবে না? ড্যাম কোথায়? ওই তো তোমার আমার পিছনে ড্যাম আমি দেখতে পাইনি। ওই পারে বললে একটা ড্যাম আছে, চলো দেখা যাক। এই পারে একটা বট গাছ,
এই বট গাছটায় অনেক রকম মাদুলি বাঁধা আছে। চলে এসেছিস? দেখো গাইস, বসতে হবে। বসে খেলা করতে হয়। বলে হ্যালো। হ্যালো, আমরা এখানে চলে এসেছি। আমরা এখানে ঠাকুর ঠাকুর দেখেছি। দেখেছি। ঠাকুর দেখেছি। হ্যাঁ চলো, আমরা এখন এখানে ঠাকুর দেখতে এসেছি। ও আমার মাকে এই 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 ভাই, এটা আবার কি সাইজ? ড্যাম। ওই যে এই ড্যাম, লোয়ার ড্যাম দেখতে যাব। আমি তো ইউটিউবার। আমরা লাহোরিয়া শিব মন্দির থেকে আর একটা সাইট সিং এসছি, লোয়ার ড্যাম। ওই যে উপরে ড্যাম, লোয়ার ড্যাম এসছি। हेलो गाइस তুমি গাইস চলো ঘুরতে হবে কি? ওপার থেকে ঢুকতে হতো, আমরা ভুল রাস্তায় ঢুকেছি। সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড প্লিজ। কে পড়বে? কেউ পড়বে না। আবার ওখানে যেতে হবে ওদিকে এখান থেকে ভিউটা খুব সুন্দর। খেজুরের রস। তো আমরা লোয়ার ড্যাম দেখে আবার আপার ড্যাম দেখতে এসেছি, আমাদের 3 নম্বর সাইট সিং। এপারে পিছনে পুরোটাই আপার ড্যাম, অনেকটা লম্বা এরিয়া। খুব রোদ এখানে, ভীষণ ভীষণ। এই যে পাটটা পুরো আপার ড্যাম, এটা এবার পুরো একটা হাইওয়ে। ওই পারে পাহাড় আর এই পারে পাহাড়, তার সাথে ড্যাম। খুব সুন্দর ড্যামটা, অসাধারণ অসাধারণ। ওখান থেকে জল ছাড়ে, ওখান থেকে। এবার আমাদের গাড়ি পার্কিং করেছে। ये তো সোয়াগ নিতে নিয়ে যাচ্ছে। দেখো ভাই, সেই চশমাটা আমি কিনে নিলাম। চশমা আনতে ভুলে গেছি, মায়ের চশমা পরে ঘুরছিলাম, একটা চশমা কিনে দিল আমাকে। কেমন লাগছে? আইসক্রিম, এখানকার আইসক্রিম ট্রাই করলাম, কতটা ভালো লাগলো না, মোটামুটি খেতে। আমরা আপার ডাম দেখার পর এসছি বুড়বুড়ি সীতাকুণ্ড। এখন নিচে দিকে নামতে হবে। যাবো এটা কুয়ো মতো। নামি জল হচ্ছে তাই যাচ্ছি তো। বেড়ে নিচে নামতে হবে। সীতা ডুবুক ডুবুক করে ফুটছে, টবক টবক করে জল ফুটছে। জানি না, বললো লোকে। এইটা বুড়বুড়ি সীতাকুণ্ড, জল ফুটছে।
এই তো 1 2 3 4 5 হ্যালো হ্যালো। তো আমরা বুড়বুড়ি সীতাকুণ্ড ঘুরে চলে এসেছি ময়ূর পাহাড়। অনেকটা নিচ থেকে উপরে উঠতে হয়। আমরা পিছনে পড়ে গেছি, পিছনে পড়ে গেছি। ময়ূর পাহাড়, একটা ময়ূর দেখলাম না, তাহলে তো বেকার। তো আমরা এখন ময়ূর পাহাড়ে উঠে গেছি, পুরো ওপরটা সমস্ত জায়গাটা দেখা যাবে। ইনি আমাদের গাইড। বাইরে এখন কুয়াশায় ঢাকা পাহাড়, সবাই ফটোশুট করছে। এ ওপরে আরো উঠবে নাকি? তোমরা কি করছো গো? কি অ্যালার্জির জন্য কোনটা? এইটা দিদি অ্যালার্জি। অ্যালার্জি হয় না, এটা জলের মধ্যে এটা ভিজতে দিয়ে দু পাশে কেটে দিবেন, মানে জলের মধ্যে দিলে এটা নরম হয়ে যায়, আর দু সাইডে কেটে দিবেন, নাহলে এরকম ছেনা যাবে। ছেনাকার পরে রাখলে অ্যালার্জি তুই উঠে যা, পরে রাখবো। অ্যালার্জি হ্যাঁ পরে রাখো, একটা বা দুটো পড়বে না, অ্যালার্জি কম কত করে পিস? এখানে সব ঔষধি গাছের কি সব বলছে, অ্যালার্জি ট্যালার্জি ওষুধ। এই এই হ্যালো হ্যালো বলো হ্যালো কর। হ্যালো। তোকে আজকে আমি ধরে নিয়ে যাব, তোকে ধরে নিয়ে যাব, আমি আমার বাড়ি নিয়ে যাব। তোকে যাবি? ওই দি এখানে ছবি তোলা নিষিদ্ধ, ছবি না তুলে। তো আবারও আরেকটা সাইট সিং চলে এলাম। তো এখন আমরা এসেছি মরগুমা লেক। নিচে নেমে যেতে হবে, এখানে রাস্তায় গাড়ি পার্কিং করা হয়েছে। সুইসাইড পয়েন্ট। তো গাইস আমরা এখন মরগুমা লেক সুইসাইড পয়েন্ট চলে এসেছি। এখানে এপারে অনেকটা উপরে উঠতে হবে। এখন সিঁড়ি দিয়ে উঠছে মরগুমা সুইসাইড পয়েন্ট। ওই সাইড, ওইটা এই পারেও সুইসাইড পয়েন্ট বলে, এই পারটাও বলে। হাঁপিয়ে গেছি উপর উঠতে উঠতে। সবাই একটু হাই করে দাও। হাই হ্যালো গাইস, আমার মেয়ে ইয়ে করছে, ভিডিও করছে। ভিডিও সবাই ফটোশুট করছে সুইসাইড পয়েন্ট। আমার সাথে বাড়ি চো, আমার ছেলে নেই। তাই চলো সুইসাইড পয়েন্টে বসে আছি। ওই যে সুইসাইড। আর ঠিক আছে, যাওয়ার সময় কি দেবে? কোথায় লাফি কোথায় যাচ্ছ? বেটা মানুষ কি রোদ লাগে সারা জীবনে এটা হলো অজ্ঞান হয়ে যায়। কারণ ফলো মি ফেসবুকের মতো হয়েছে পাহাড়েতে ডাকতো। এই ফটো তুলি সব কেন? তুই ফটো একটা তুলিস নাকি? কতগুলো ফটো তুলেছিস তুই? হলো ও অনেক মজা না করে না। ওইটাও
টেস্টিং করে দেখতে হবে। বুঝতে পারবে তো ব্যাস। আন্টি লটকাচ্ছে ওর না। হুম। হ্যাঁ এই তো চলে এসেছি। সুইসাইড পয়েন্টের উপরে একটা নিয়ম দেওয়া নিয়ম। সুইসাইড পয়েন্টে চলে এসেছি। ওই দূরে যেতে হবে। সবাই ওপারে নেমে পড়েছে ফটো তুলতে। ওপারে গেছিলাম, ওপারে পুরো বেকার। এপার দিয়ে উঠতে পারবো না। ওখানে জায়গা ছোট মতো, লেক দেখা যাচ্ছে। ওই দেখো লেক। ওই বললাম তো দাদা থ্যাংক ইউ, ভালো জায়গা ওপারে। তুমি কি এত সুন্দর জায়গা থেকে কে সুইসাইড করেছিল? কে সুসাইড করেছিল? কোন কাপের সুইসাইড করে? নাম জানি না আমি। এত সুন্দর জায়গা থেকে দেখো ওপারে সেই ওখানে জমি চাষ হয়। আরে এটা কি মর্গ মালিক? সুসাইড পয়েন্ট। না ওই লেকটা, ওই যে ওখানে ঝিল মতো। হ্যাঁ সুইসাইড পয়েন্ট খুব সুন্দর জায়গা। ঢুকতে কোনো টিকিট লাগে না, ফ্রি 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 ফ্রি। অনেক লোকজন, হ্যাঁ আমাদেরই লোক, আমাদের সাথে সবাই। আমি পার্ট 3 রাখছি, কারণ ট্যুর তো আমি আগে আমরা বলেছিলাম সুইসাইড পয়েন্ট অনেক দেখে দিনের চলে ট্যুর, যাচ্ছি। তো সেই জায়গায় একসাথে তো অনেকক্ষণ দেখাতে পারবো না, তার জন্য আমি পার্ট 3 আনছি, আর পার্ট 3টাও খুব তাড়াতাড়ি চলে আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।